গত কয়েকদিনের তীব্র তাপমাত্রায় জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। দিনাজপুর অঞ্চলের মানুষজনের মধ্যে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়া জানাতে আপনাদের সাথে আমরা দিনাজপুর টিভি আজ সরেজমিনে মানুষের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব মানুষের নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়াগুলো। হাইটা যাইতে রোদ লাগতেছে, গায়ে গাও ঘেমে যেতেছে, কষ্ট লাগতেছে, শরীর দুর্বল হইতেছে, অসুস্থতা। আমার তো আসলে অসুস্থ, ডায়াবেটিস। দিনাজপুরে চলছে তীব্র তাপদাহ। গত কয়েকদিন ধরে অসহনীয় গরম অনুভূতি হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত সূর্যের প্রখর তাপ এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। তাপ লাগেছে, বেরোতে পারছি না, কাজ করতে পারছি না, খুব সমস্যায় পড়েছি। আমি ভ্যান চালাই, আমাদের যাত্রী উঠেছে না, বেশিরভাগ অটোই চড়েছে, আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। অথচ ক্ষতি হচ্ছে কেসে দিবার কোনো সমস্যা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন একটা বের হচ্ছেন না। দিনাজপুর টিভির আবহাওয়া পর্যবেক্ষণে উঠে এসেছে যে প্রচণ্ড তাপে বিশেষ করে দিনমজুর, কৃষক এবং খেটে খাওয়া মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা আপনার যে পরীক্ষা যে দিব, কারণ কারেন্টটা চলে যাচ্ছে, কারেন্টের কারণে লোডশেডিংয়ের কারণে আমাদের লিখতে অসুবিধা হচ্ছে। এর পাশাপাশি আমরা যখন এই যে যাতায়াত করি, যাতায়াতের সাথে অতিরিক্ত ঘাম, আবার যদি কারেন্ট না থাকে তাহলে একটা বিষয়টা কীরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, সেরকম বিষয়টা হয়ে যাচ্ছে। এছাড়াও যদি গরম যদিও মনে করেন আমাদের বিভ্রান্তিতে ফেলে, কিন্তু তাও এইটা বলা যাবে না যে গরম আমাদের একদমভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে। গরমের নিশ্চয়ই কোনো রকম সুফল তো আছেই। রিকশা চালক, ভ্যান চালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে গেছে, কারণ দুপুরে রাস্তাঘাট প্রায় জনশূন্য থাকছে। শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যেও মন্দা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই গরমে বেশি অসুস্থ হচ্ছেন। চিকিৎসকরা এই সময়ে বাইরে বের হতে নিষেধ করেছেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন। কৃষিখাতেও এই গরমের প্রভাব পড়েছে। কাজ চলমান থাকায় কৃষকরা প্রচণ্ড কষ্টের মধ্যে পড়েছেন। তীব্র রোদে মাঠে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।